দর্শক, আজকে দিনের প্রথম খবরটা আপনাদেরকে দিয়েছিলাম। একটা ভালো খবর, শান্তির খবর, খুশির খবর। সেটা হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হচ্ছে। তার মানে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় যে খবরটা সেটা খুবই দুঃখজনক। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা। খুবই অসম্মানজনক বাংলাদেশের জন্য। কারণ যাকে বাধা দেওয়া হয়েছে তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। খেয়াল করেন তো, কি কারণ? কোনো কারণ জানানো হয়নি, অথচ কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান তিনি দিল্লিতে যাবেন, সেখানে একটা অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তাকে ৩-৪ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং তারপরে তিনি দিল্লিতে প্রবেশ না করে আর অপেক্ষা না করে তিনি কলম্বোতে আসেন। কলম্বো হয়ে তিনি ঢাকা ফিরেছেন। এটা অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি কর্মকাণ্ড এবং বাংলাদেশের প্রতি যে বিমাতা সুলভ বা শত্রুতামূলক যে একটি মনোভাব, সেটির একটা বহিঃপ্রকাশ ঘটল। আবারও ভারত চাপা রাখতে পারছে না তার ক্ষুদ্রতা, তার নোংরামি, তার সংকীর্ণতা, সেগুলি বারবার প্রকাশ হচ্ছে। কারণ তার পছন্দের সরকার নেই, আওয়ামী লীগ সরকার একমাত্র, তার কোনো বিকল্প নেই, ভারতের আর কোনো বিকল্প নেই। মাঝখানে তারা বলেছিল ইউনূস সরকারের সময় যে রাজনৈতিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে না, ঠিক হওয়া তো দূরের কথা, তারেক রহমানের সরকার তার মেয়াদ শুরু করতে না করতেই কুশিন দিয়ে বাংলাদেশের সীমান্তগুলোকে অস্থির করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত ভিসা উন্মুক্ত করা হয়নি। এখনো পর্যন্ত যেই লেনদেন, বাণিজ্যিক লেনদেন, চলাচল, ট্রানজিট, সেইগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে এরকম একটি ঘটনা, যাকে বাধা দেওয়া হলো তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এখানে বলা হচ্ছে পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও, মানে যেহেতু তাকে বসায় রাখা হয়েছে ৩-৪ ঘন্টা, পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রী উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্র প্রথম আলোকে এই তথ্য জানিয়েছে। সে কি ছিল অনুষ্ঠানটা যেখানে তিনি যাচ্ছিলেন? সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুদিনের বৈঠক, তার মানে একটা আন্তর্জাতিক বৈঠক। তো সেই বৈঠকে সরকার অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার প্রেক্ষিতেই তো তিনি যাচ্ছেন এবং এই ধরনের বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা বা নীতি নির্ধারক যখন যান, তখন নিয়ম মাফিক জানানো হয় ভারত সরকারকে। সবই ঠিক ছিল, কিন্তু দিল্লিতে পৌঁছানোর পর তাকে বসিয়ে রাখা হয় রহস্যজনক কারণে, অজানা কারণে। ঠিক কি কারণে সেটা কিন্তু বলা হয়নি। এখানে বলা হচ্ছে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। বাংলাদেশের যে টিম গেছে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। জানা গেছে ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২.৫ ঘন্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা সেই বিষয়টি স্পষ্ট করেনি। এমন পরিস্থিতিতে জাহিদুর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দেন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে, অর্থাৎ আজকে দুপুরের আগেই তিনি দেশে ফিরবেন। এইটা একেবারে কূটনীতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভালো করতে চায় ভারত, এই ঘটনায় কিন্তু সেটা যথেষ্ট পরিমাণ তার প্রভাব পড়বে এবং
দিল্লি তার মনোভাব জানাচ্ছে যে না, মানে ওই হাসিনা সরকার না আসা পর্যন্ত মানে আর কোনো সরকারের সাথে আমাদের সমঝোতা হবে না। এটাই কিন্তু মানে এই ঘটনার মধ্য দিয়ে সেটাই কিন্তু তার প্রমাণ পাওয়া গেল যে তারা কোনোভাবেই সম্পর্ক আর স্বাভাবিক করবে না। জানি না এর কূটনৈতিক প্রভাব কি, কি তারা ব্যাখ্যা দেবেন, নিশ্চয়ই সেই ব্যাখ্যা আপনাদেরকে জানাবো। কিন্তু এটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটল দর্শক।